সয়াবিন মানেই কিন্তু আমরা জানি পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই কিন্তু খেতে ভালো লাগে না। তাই নিরামিষ দিনে আমাদের কিন্তু খুব একটা সয়াবিন বানাতেও ইচ্ছে করে না। তবে যদি এইভাবে বানাও, নিরামিষ সয়াবিনের স্বাদ আমিষ সয়াবিনের স্বাদকে হার মানিয়ে দেবে। আর আমরা সবাই জানি মাছ মাংস বা ডিমের বিকল্প সয়াবিন। সয়াবিন তাই যে কোনো সময় কিন্তু আমরা রান্না করে থাকি। আর এইভাবে যদি সয়াবিন রান্না করো, তাহলে ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে পারবে। আর অনেকেই যে কোনো উপোসের দিনে লুচি পরোটা খেয়ে থাকেন। এইভাবে যদি সয়াবিন রান্না করা হয়, তাহলে কিন্তু উপোসের দিনেও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি তাই নিরামিষ সয়াবিনের রেসিপি শেয়ার করব। সয়াবিন আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার আমি সমস্ত সয়াবিন কড়াই থেকে নামিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিন থেকে যতটা সম্ভব জল চিপে চিপে বের করে দেওয়া যায়, আমি জল বের করে দিয়েছি। আর এই রান্নার জন্য আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমি বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জারের মধ্যে অল্প একটু ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম। আর রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে করব, তাই ঝালের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার সব কিছু আমি একসাথে বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি রিফাইন তেলে করব। তোমরা তোমাদের সুবিধা মতো সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। প্রথমে আমরা আলু আর সয়াবিন ভাজবো, তাই কড়াইয়ের মধ্যে খুব বেশি প্রথমে তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি আলুটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি আলুটা নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সিদ্ধ আলু, তাই একটু হালকা করে ভেজে নিলে তাহলে আলুটা খেতে ভালো লাগবে। মিনিট দুয়েকের মতো আমি আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আলু আর সয়াবিন একসাথেই নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। আলু সয়াবিন আলাদা করে ভাজার দরকার নেই। এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনটা আলুর সাথে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সয়াবিন আর আলু একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি সমস্ত ভাজা আলু আর সয়াবিন কড়াই থেকে নামিয়ে নেব। যদি কখনো তোমরা এইভাবে নিরামিষ সয়াবিন আলু না বানিয়ে থাকো, একদিন হলেও বানিয়ে দেখো। আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। একই সাথে আমি এখানে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দেব। আমি এখানে দুটো এলাচ, 3-4টে লবঙ্গ আর দিয়েছি অল্প একটু ডালচিনি। এবার আমি সমস্ত ফোড়ন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে যে মশলাটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই বাটা মশলাটা একটু কষিয়ে নেব, আদা আর বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সয়াবিন ভালোভাবে রান্না না করলে রান্নার মধ্যে কিন্তু একটা জলকাটা ভাব চলে আসে। আর যেহেতু আমরা নিরামিষ সয়াবিন রান্না করছি, এখানে কোনো রকম পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না, তাই যদি অল্প একটু বাদাম দিয়ে রান্না করা হয়, রান্নার গ্রেভিটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু রান্নাটা খেতে ভীষণই ভালো হয়। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। রান্নার কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই রান্নাতে আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না, তবে তোমাদের যদি মনে হয় তাহলে অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আর ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কাটার ব্যবহার করলাম না। এবার আমি এখানে অল্প একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সাথেই আমি এখানে
টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলার সাথে টক দইটা হালকা একটু কষিয়ে নেব। মিনিট 2-3 মতো টক দই আর মশলা একসাথে আমি কষিয়ে নিলাম। আর দেখো সুন্দরভাবে রান্নার সমস্ত তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিন এখানে দিয়ে দিলাম। এবারে আমি মশলার সাথে আলু আর সয়াবিন একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু একসাথে বেশ ভালোভাবে আমরা কষিয়ে নিলাম। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দেব, কারণ সয়াবিনে কিন্তু অনেকটাই ঝোল টানবে। আর যেহেতু আমি এই রান্নাটা ভাতের সাথে খাওয়ার জন্য করছি, তাই কিন্তু ঝোল রেখেই আমি রান্নাটা করব। আর তোমরা যদি লুচি বা পরোটা রুটির সাথে খাওয়ার জন্য করো, তাহলে একটু গামাখা করে রান্নাটা করতে পারো। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। রান্নাটা বেশ হালকা ফুটে উঠেছে। রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে করব। সয়াবিন একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তাই ঝালের জন্য আমি এখানে আরো 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। একই সাথে আমি এখানে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই অল্প একটু স্বাদ মতো চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি রান্নাটা ভালোভাবে হতে দেব। মিনিট 15-20 মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর রান্নাটা আমাদের বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো নিরামিষ সয়াবিন রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও বানিয়ে দেখো। নিরামিষ হলেও খেতে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ সময় রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।